বাংলাদেশ দিল বড় ধাক্কা প্রফেসর ইউনূসের মাস্টার স্ট্রোক। বেনাপোল সীমান্তের রাতগুলো সাধারণত শান্ত থাকে, তবে সাম্প্রতিক দিনগুলোতে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। শত শত ট্রাক দাঁড়িয়ে আছে হেডলাইটের আলোয়, যেগুলো বোঝায় চাল নিয়ে। কিন্তু এই ট্রাকগুলো কেবল পণ্য বহন করছে না, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের রাজনীতি, কূটনীতি এবং অর্থনীতির অনিশ্চিত ভবিষ্যৎ। অতীতে বারবার দেখা গেছে বাংলাদেশ ভারতীয় চাহিদা মতো নীতি অনুসরণ করেছে। সীমান্ত নীতি থেকে শুরু করে বাণিজ্য দিল্লির নির্দেশই ছিল মুখ্য, কিন্তু এবার চিত্রটা পাল্টেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ভারতের সঙ্গে ব্যবসা হবে কিনা তা আর দিল্লির নির্দেশে নয়, নির্ধারিত হচ্ছে ঢাকার প্রয়োজন ও কৌশল অনুযায়ী। হঠাৎ করেই বাংলাদেশ সরকার ঘোষণা দিল 5 লাখ টন চাল শুল্কমুক্ত আমদানি করবে। 20% আমদানি শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত ছিল একেবারেই অপ্রত্যাশিত। ঘোষণার পরপরই পশ্চিমবঙ্গের পেট্রাপল বেনাপোল সীমান্তে ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। এসব ট্রাকে ছিল ভারতের জনপ্রিয় চালের জাত স্বর্ণা, মিনিকেট, রত্না ও সোনা মসুরি। মাত্র 2 দিনের ব্যবধানে ভারতের বাজারে চালের দাম বেড়ে যায় প্রায় 14%। ইকোনমিক টাইমস জানিয়েছে, স্বর্ণা চাল কেজিতে 34 থেকে বেড়ে 39 রুপি, মিনিকেট 49 থেকে বেড়ে 55 রুপি, রত্না 36-37 থেকে বেড়ে 41-42 রুপি এবং সোনা মসুরি 52 থেকে বেড়ে 56 রুপিতে পৌঁছেছে। ভারতের রাইস লিভার কোম্পানির প্রধান নির্বাহী সুরজ আগরওয়াল একে অভূতপূর্ব বলে মনে করছেন। এই পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে পূর্ব ভারতে মিনিকেট চাল, উত্তর ভারতে রত্না এবং দক্ষিণ ভারতে সোনা মসুরির চাহিদা বাড়ায় বাজারে চাপ আরও তীব্র হয়েছে। আসামের এক ব্যবসায়ী রমেশ শর্মা জানান, বাংলাদেশের চাল পাঠানো হলেও নিজেদের বাজারে ঘাটতি তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। ভারতের নীতি নির্ধারকরা দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশকে নিরাপদ সহযোগী হিসেবে ভেবেছিলেন। ধারণা ছিল ঢাকা সবসময় দিল্লির স্বার্থ রক্ষা করবে। কিন্তু প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দেখালো ভিন্ন বাস্তবতা। চাল আমদানির এই সিদ্ধান্ত একদিকে দেশের খাদ্য মজুদ সুরক্ষিত করেছে, অন্যদিকে দিল্লিকে দিয়েছে কূটনৈতিক বার্তা। একজন কূটনীতিক মন্তব্য করেন, বাংলাদেশ প্রমাণ করেছে তারা চাইলে এক ঘোষণার মাধ্যমে ভারতের বাজার কাঁপিয়ে দিতে পারে। ভারতের সাধারণ মানুষ এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী। কলকাতার গৃহিণী রীনা দাস বলেন, 1 মাস আগেও 40 রুপিতে মিনিকেট চাল কিনতাম, এখন তা 55 রুপি। এভাবে চললে রান্নাঘর চালানোই মুশকিল হয়ে পড়বে। পশ্চিমবঙ্গের চাল ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ চৌধুরীও উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বাংলাদেশের রপ্তানি লাভজনক হলেও ভারতের বাজারে সংকট তৈরি হচ্ছে। এদিকে ভারত সরকার এখনও স্পষ্ট কোনো পদক্ষেপ নেয়নি। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে আপাতত কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই। তবে মোদি সমর্থিত গণমাধ্যমে অভিযোগ উঠেছে, বাংলাদেশ পরিকল্পিতভাবে আমদানি শুল্ক কমিয়েছে ভারতের চালের বাজারে অস্থিতিশীলতা তৈরির জন্য। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত মাস্টার স্ট্রোক, যা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।